দেখো এতক্ষণ আমরা টাইপ 1 এর কিছু ম্যাথ সলভ করেছি, প্রায় 7-8টা ম্যাথ আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা টাইপ 2 দিয়ে কিছু অন্যরকম ম্যাথ সলভ করব, যেগুলো অ্যাডমিশন টেস্টে সবচাইতে বেশি সংখ্যকবার এসেছে। এখানে দেখো আমাদের কোশ্চেন 1-এ বলা আছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা আগের অঙ্কগুলোতে দেখছি যে বর্ণালী নির্ণয় করতে গেলে তখন আমরা রিডবার্গ ধ্রুবক সমীকরণে দুইটা আমাদের শক্তি স্তরের মান লাগতো, একটা NL অথবা নিম্ন শক্তি স্তরের মান এবং একটা NH অর্থাৎ হায়ার অরবিট অর্থাৎ উচ্চ শক্তি স্তরের মানটা লাগতো। কিন্তু দেখো আমাদের প্রশ্নে এই দুটা মানের সম্বন্ধে ডিরেক্টলি কোনো কিছু বলা নেই, কিন্তু এখানে একটা স্টেটমেন্ট বা ক্লু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজ। আচ্ছা, বামার সিরিজ কখন সৃষ্টি হবে? যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে বামার সিরিজে এসে পতিত হবে এবং শক্তির বিকিরণ ঘটাবে, তখনই কেবলমাত্র বামার সিরিজের সৃষ্টি হবে। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে দেখো যে এরকম হবে চিত্রটা। ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে এসে ধরো যে বামার সিরিজ কোনটা আমরা জানি, 2 নম্বর সিরিজকে বা 2 নম্বর শক্তি স্তরকে বামার সিরিজ বলা হয়। এখানে আমরা ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে বামার সিরিজ। অর্থাৎ আমাদের ইলেকট্রনটি যেখানেই থাক না কেন যে কোনো শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে পতিত হয়েছে, অর্থাৎ বামার সিরিজে পতিত হয়েছে এবং এখানেই বর্ণালীর সৃষ্টি করেছে। আমাদের প্রশ্নের পর অংশে বলা আছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি পরীক্ষায় আসে বা কখনো বলে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, তখন আমাদের একটু সূত্রের দিকে তাকাতে হবে। একটা সূত্র আমরা শিখছি, দেখো এখানে বলা আছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। আমরা জানি এটা প্ল্যাঙ্কের একটা সূত্র। এখানে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ মিউকে আমরা ভাঙিয়ে সি বাই ল্যামডা আকারে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে দেখো আমরা একটা সমীকরণ লিখতে পারি যে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু, যেহেতু এইচ এবং সি দুটোই কনস্ট্যান্ট, তাহলে আমরা এই দুটোকে উঠিয়ে একটা সমানুপাতিক চিহ্ন এবং 1 বাই ল্যামডা আকারে লিখতে পারি। এখানে দেখো এখানে আমরা বলতে পারবো যে কখন ল্যামডার মান সর্বনিম্ন হবে এবং সর্বোচ্চ হবে। দেখো এখানে আমাদের বলছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে। দেখো এখানে যখন আমরা ল্যামডার মান মিনিমাম পাবো, অর্থাৎ ল্যামডার মান সবচেয়ে কম পাবো কখন, যখন ডেল্টা ই বা শক্তি স্তরের পার্থক্য সর্বোচ্চ হবে, অর্থাৎ ম্যাক্স হবে। এই জিনিসটাকে যদি উল্টা করে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ল্যামডার মান যখন আমাদের ম্যাক্স হবে তখন যেহেতু এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে ডেল্টা ই অর্থাৎ শক্তি স্তরের পার্থক্য হবে মিনিমাম। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক শক্তি স্তরের পার্থক্য এবং ল্যামডার মধ্যে। আমাদের প্রশ্নে কি বলছে দেখো, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডা কখন সর্বনিম্ন হবে। এখানে দেখো ল্যামডা সর্বনিম্ন কখন হবে, যখন ডেল্টা ই ম্যাক্সিমাম হবে। ডেল্টা ই কি, ডেল্টা ই হচ্ছে শক্তি স্তরের পার্থক্য। দেখো কোনো একটা ইলেকট্রন যখন ধরো যে এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসছে, তখন যত শক্তির পার্থক্য হবে, এই শক্তি স্তর থেকে যদি এই শক্তি স্তরে আসে, অর্থাৎ 4 নম্বর থেকে যদি 2 নম্বর শক্তি স্তরে আসে তাহলে আরেকটু বেশি শক্তির পার্থক্য হবে। যদি ইনফিনিটি থেকে আসে তাহলে সবচাইতে বেশি শক্তির পার্থক্য হবে। তাহলে আমাদের এখানে কি লাগবে, যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মান। আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মান তখন পাবো যখন ডেল্টা ই ম্যাক্সিমাম হবে, অর্থাৎ শক্তির পার্থক্য সর্বোচ্চ হবে। শক্তির পার্থক্য তখন সর্বোচ্চ হবে যখন ইনফিনিটি থেকে বামার সিরিজে আসবে। তাহলে আমাদের এখানে অলরেডি আমরা নিম্ন শক্তি স্তর বা NL এটা পেয়েছি হচ্ছে নিম্ন শক্তি স্তর মান 2 এবং NH অর্থাৎ উচ্চ শক্তি স্তরের মান এখানে কত হবে, তাহলে ইনফিনিটি থেকে আমাদের ইলেকট্রন আসতেছে, তাহলে হবে ইনফিনিটি। এই দুটো মান যদি আমরা রিডবার্গ ধ্রুবকের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো। আমাদের সমীকরণটা দেখো, V bar is equal to 1 by lambda is equal to RH 1 by NL square minus 1 by NH square। এই সমীকরণের মধ্যে যদি এই NL এবং NH এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা ল্যামডার মানটা পেয়ে যাব। তাহলে এখানে মানগুলো আমরা বসালে পাবো হচ্ছে RH ইন্টু 1 বাই NL স্কোয়ার, L স্কোয়ার মান হচ্ছে আমরা 2 পেয়েছি, 1 বাই 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 1 বাই NH এর মান হচ্ছে আমরা ইনফিনিটি পেয়েছি, তাহলে ইনফিনিটি স্কোয়ার। এখানে দেখো RH 1 বাই 4 ইন্টু 1 বাই 4, এখানে 1 বাই ইনফিনিটি স্কোয়ার এই মানটা হচ্ছে টোটাল 0। তাহলে আমরা এটা লিখলেও পারি, না লিখলেও পারি। এখানে দেখো এখানে যে মানটা আছে সেটা হচ্ছে 1 বাই ল্যামডা আকারে আসছে RH বাই 4। এটা যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ এই মানটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলে আমরা ল্যামডার মান পেয়ে যাবো। তাহলে এখন ল্যামডা ইকুয়াল আসতেছে হচ্ছে এই 4টা উপরে চলে যাবে বাই RH টা নিচে চলে আসবে। এখন দেখো এটা হচ্ছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা। এখন যদি অন্যান্য সিরিজের ক্ষেত্রে বলতো,
যদি বলতো যে লাইমেন সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, তখন লাইমেন সিরিজ কোনটা? আমরা জানি 1 নম্বর শক্তি স্তরকে লাইমেন সিরিজ বলা হয়। অর্থাৎ ওই ইলেকট্রনটা সর্বোচ্চ মানে ইনফিনিটি থেকে 1 নম্বর শক্তি স্তরে এসে পতিত হয়েছে, তখন এখানে বসতে হচ্ছে 1, আর এখানে 1 বসলে এখানে আসতে হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে হতো ল্যামডা ইজ ইকুয়াল টু 1/RH। এখন দেখো ভাইয়া, এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে, বলতে পারে যে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। আগে ছিল হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, এখন বলছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন দেখো এই সূত্রের মধ্যে আমরা আবার দেখি, এখানে দেখো যখন ল্যামডার মান ম্যাক্সিমাম হবে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, তখন শক্তি স্তরের পার্থক্য মিনিমাম হবে, অর্থাৎ সবচেয়ে কম শক্তি স্তরের পার্থক্য হতে হবে। অর্থাৎ আমরা যখন সবচেয়ে কম শক্তি স্তরের পার্থক্য পাবো, তখন ল্যামডার মান সর্বোচ্চ হবে। এখানে দেখো আমাদের যেহেতু বলে দিচ্ছে যে বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বামার সিরিজ হচ্ছে এটা, তাহলে সবচেয়ে কম যদি শক্তি স্তরের পার্থক্য রাখতে হয়, তাহলে আমরা ইলেকট্রনটাকে 3 নম্বর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসতে হবে। যদি এর থেকে বেশি থেকে আসে, যেমন 4 থেকে যদি 2 নম্বর শক্তি স্তরে আসে, তাহলে শক্তি স্তরের পার্থক্য কিন্তু আরেকটু বেড়ে গেল। তাহলে আমাদের এখানে এই হায়ার অরবিটের মান রাখতে হবে 3, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর থেকে আসতে হবে। অর্থাৎ এখানে আমাদের ইনফিনিটির জায়গায় এখানে মান বসাতে হবে 3। ঠিক আছে, এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে দেখো এখানে আগে ইনফিনিটি বসিয়েছিলাম, এখন তাহলে বসাবো NH যেহেতু 3 দেওয়া আছে, হায়ার অরবিটার মান এখানে 3 স্কোয়ার অর্থাৎ 9, তাহলে RH 1/4 মাইনাস 1/9, এটা ক্যালকুলেশন করলে 1/9, এটা ক্যালকুলেশন করার পর ইনভার্স করলে এখানে যেই মানটা আসবে সেটাই হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান। চলো এখন আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। এর পরের অঙ্কে আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এমনভাবে শক্তি বিকিরণ করে যেন তা তৃতীয় শক্তি স্তরে এসে পড়ে এবং শক্তির পরিবর্তন সর্বোচ্চ হলে ল্যামডার মান কত সেটা আমার চাইছে, অর্থাৎ ল্যামডার মান কত সেটা চাইছে। এখন দেখো এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে NL এর মান এবং NH এর মান, অর্থাৎ NL নিম্ন শক্তি স্তরের মান প্রয়োজন হবে এবং উচ্চ শক্তি স্তরের মান অর্থাৎ হায়ার অরবিটের মান প্রয়োজন হবে। এখানে দেখো প্রশ্ন বলে দিচ্ছি কি, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এমনভাবে শক্তি বিকিরণ করে যেন তা তৃতীয় শক্তি স্তরে এসে পড়ে। অর্থাৎ আমরা যদি চিত্র আঁকি তাহলে দেখো এটা এমন হবে, তৃতীয় শক্তি স্তর হচ্ছে কোনটা, এটা। তাহলে ইলেকট্রনটা এখানে এসে পতিত হয়, যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রনটা এখানে এসে পতিত হয়। তাহলে আমাদের NL অর্থাৎ নিম্ন শক্তি স্তর যে পতিত হয় সেটার মানটা হচ্ছে 3। এবং পরবর্তীতে দেখো শক্তির পরিবর্তন সর্বোচ্চ হলে, আচ্ছা কখন শক্তির পরিবর্তন সর্বোচ্চ হবে? আমরা জানি কোনো একটা ইলেকট্রন যখন ইনফিনিটি থেকে আসবে তখন সর্বোচ্চ পরিমাণ শক্তির পরিবর্তন হবে। যদি ইলেকট্রনটা ইনফিনিটি থেকে আসে, ধরো যে ইনফিনিটি থেকে যদি এখানে আসে, তাহলে শক্তির পরিবর্তনটা সবচেয়ে বেশি হবে। যদি 4 নম্বর থেকে 3 নম্বর শক্তি স্তর আসতো তাহলে শক্তির পরিবর্তন কিন্তু কম হইতো, বা যে কোনো শক্তি স্তর থেকে আসলে শক্তির পরিবর্তন কম হইতো। কিন্তু এখানে বলছে যে শক্তির পরিবর্তন সর্বোচ্চ হলে, শক্তির পরিবর্তন সর্বোচ্চ তখন হবে যখন ইনফিনিটি থেকে 3 নম্বর শক্তি স্তরে আসবে। তাহলে আমাদের এখানে NH এর মান হবে ইনফিনিটি, অর্থাৎ NL এবং NH এর মান যদি আমরা রিজবার্গ সমীকরণে বসিয়ে দিই, 1/λ is equal to RH minus 1/NL square plus 1/NH square RH। দেখো এখানে NL এর মান আমরা কত পেয়েছি, 1/3 স্কোয়ার মাইনাস 1/H এর মান ইনফিনিটি স্কোয়ার। এটা আসছে হচ্ছে এখানে দেখো 1/ইনফিনিটি স্কোয়ারের মান 0, তাহলে চলে আসবে হচ্ছে 1/9। এখানে যদি আমরা ল্যামডার মানটা বের করতে চাই তাহলে উল্টাই দিতে হবে, অর্থাৎ এই মানটাকে ইনভার্স করে দিতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 9/RH। ঠিক আছে। আচ্ছা ভাইয়ারা, আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে লাইমেন সিরিজের দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত। অনেক সময় তোমরা লাইমেন সিরিজ বা বিভিন্ন সিরিজের এই দ্বিতীয় রেখা তৃতীয় রেখা শুনলেই কনফিউজ হয়ে যাও। এখন আমরা এটাকে অনেক সিম্পলি সলভ করবো। দেখো লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা, প্রথমে হচ্ছে লাইমেন সিরিজ। আমরা জানি 1 নম্বর শক্তি স্তরকে লাইমেন সিরিজ বলা হয়, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটাকে লাইমেন সিরিজ বলা হবে। তাহলে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর NL এর মান। এখন আমরা তার পরের অংশ দেখি, লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা, এইটা যদি হয় লাইমেন সিরিজ তাহলে তার দ্বিতীয় রেখা কি কোনটা হবে, 1, 2, অর্থাৎ লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা হচ্ছে এইটা, অর্থাৎ n এর মান তখন হবে 3, অর্থাৎ উচ্চ শক্তি স্তর মান হবে NH is equal to 3, অর্থাৎ ইলেকট্রনটি 3 নাম্বার থেকে 1 নাম্বার শক্তি স্তরে এসেছে। এটার মানে হচ্ছে লাইমেন সিরিজের দ্বিতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য কত। এখানে আমরা NL এর মান যেহেতু 1 পেয়েছি এবং NH এর মান যেহেতু 3 পেয়েছি, সেই মানগুলো এখানে বসে দিলেই আমরা ল্যামডার মানটা পেয়ে যাব। আমাদের বর্ণালী সম্পর্কিত লেকচারটা এ পর্যন্তই থাকছে।
আমি আমাদের পাঠ্য বই থেকে যত প্রকার ম্যাথ আসা সম্ভব সেই ম্যাথগুলো বিভিন্ন টাইপ আকারে সলভ করে দিয়েছি। আশা করি বিভিন্ন ভর্তি পরীক্ষা ও বোর্ড এক্সামে যেভাবে ম্যাথ আসুক না কেন তোমরা সেগুলো খুব সহজেই করতে পারবে। আবারও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, আর সেটা অবশ্যই হবে রাজেন্দ্র পাঠশালার পর্দায়।